এজন্য আঙ্গুলের টিপ দেওয়ার আগে সাবধান, কই টিপ দাও। এমন কেউ রে টিপ দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া আমার বোনের উপরে ধর্ষণের উপর হামলা করবে। তোমার আঙ্গুলের টিপটা এমন কাউকে দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া দোকানওয়ালার সাথে চাঁদাবাজি করে ব্যবসা বন্ধ করে দিবে। আঙ্গুলের টিপ দেওয়ার আগে 100 বার ভাবো কাকে দিবা। তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া কেউ যেন আমার দেশে চাঁদাবাজি করার সুযোগ না পায়, ধান্দাবাজি করার সুযোগ না পায়, সমাজকে নাপাক করার সুযোগ না পায়। ভয় কেন পাও? এদেশের নাগরিক আমরা, শুধু নাগরিক না, পবিত্র নাগরিক আমরা। চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ আমাদের সামনে কথা বলার অধিকার না। রাগ করলেন, রাজনীতি করলেন, আল্লাহ হেদায়েত দান করুন। আমি তো ইসলামটা রাজনীতির ব্যাপারে দুর্বল। হ্যাঁ, সাবধান। ভয় করলে ভয়, না করলে কিছু নেই। আমি দেশের সম্পদ নষ্ট করিনি। আমরা দেশের উপকার করি, সরকারের উপকার করি, জাতির উপকার করি। অতএব দেশের পিওর নাগরিক আমরা, কথা বলার অধিকার আমাদের বেশি। ওয়াজের প্যান্ডেলের মধ্যে রাজনীতির বক্তব্য চলে না চলে না? নেতা এসে ভোট চায় না চায় না? চায়। এটা কি রাজনীতির প্যান্ডেল নেই? তাহলে এখানে রাজনীতির নেতা কেন, বক্তব্য কেন? এত দোষ নাই। তাদের বেলায় কুরু কুরু, আমরা কইলে মাকরু। আল্লাহ হেদায়েত দান। এত ভয় পান কেন? বক্তব্য কত চমৎকার। হুজুরের ওয়াজ ভুললে হবে না, আমল করা লাগবে। তখন পাবলিক খারায় যদি আপনার দাড়ি করব, মসজিদে যদি এই বয়ানগুলো দেয় আগামী জুমায় কোন খতিব সাহেব, কেমন ঠেকবে? বলবে আপনি 1 মাসের জন্য ছুটি। ঠিক নেই? বিষয় কি? শিয়ালের হাতে মুরগি, শিয়ালের হাতে মুরগি, শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন আমানত? 3 দিন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হবে।